পশ্চিম এশিয়ার যুদ্ধের উত্তপ্ত আবহে হঠাৎই যেন আরেকটি বিস্ফোরণ ঘটেছিল, তবে তা মিসাইলের নয়, গুজবের। সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক মহলে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল এক চাঞ্চল্যকর দাবি, ইরানের হামলায় নাকি নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধের আবহে এমন খবর সামনে আসতেই খুবই স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় আন্তর্জাতিক মহলে। কেউ বললেন সত্যি, কেউ বললেন এটি নতুন কোনো তথ্যযুদ্ধের কৌশল নাকি। কিন্তু খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায় এই দাবি কোনো বাস্তব ভিত্তি নেই, বরং গুজবের জবাব দিতে নিজেই সামনে এলেন নেতানিয়াহু। একটি কফি কাপ হাতে নিয়ে ব্যঙ্গ আর নাটকীয়তার ছলে ভিডিও বানালেন তিনি। আসলে পুরো বিতর্কের সূত্রপাত একটি ভিডিও ঘিরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় যে নেতানিয়াহু সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখছেন, কিন্তু ভিডিওটির একটি মুহূর্তে তার ডান হাতে যেন 6টি আঙ্গুল দেখা যাচ্ছে, এমনই দাবি করতে শুরু করেন অনেক নেটিজনেরা। এরপরই শুরু হয় নতুন জল্পনা। অনেকেই বলেন ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি, আর যদি সেটি সত্যি হয় তাহলে কি আসল নেতানিয়াহু আর বেঁচে নেই? ইরানের হামলায় কি সত্যি মৃত্যু হয়েছে তার? মুহূর্তের মধ্যেই এই প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে এর আগেও যুদ্ধের সময় এমন গুজব ছড়ানোর নজির রয়েছে। মনোবল ভেঙে দেওয়ার জন্যে কিংবা বিভ্রান্তি তৈরির জন্যে শত্রুপক্ষের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো বহু পুরনো একটা কৌশল। ফলে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন যে এই গুঞ্জন কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে কোনো পরিকল্পিত তথ্যযুদ্ধ। কেউ কেউ মনে করছেন যে চলমান সংঘাতের মাঝে ইসরায়েলের ভিত নাড়িয়ে দেওয়ার জন্যই হয়তো এমন খবর ছড়ানো হয়েছে, যদিও এই অভিযোগের কোনো সরাসরি প্রমাণ এখনো সামনে আসেনি। এই জল্পনার মাঝেই রবিবার জল ঢেলে দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতর। তারা স্পষ্ট জানায় নেতানিয়াহু সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু শুধু সরকারি বিবৃতি দিয়েই থেমে থাকেননি বেঞ্জামিন নেতানিয়াহু, বরং নিজেই ভিডিও বার্তা দিয়ে গুজবকে কার্যত ব্যঙ্গ করে উড়িয়ে দেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায় একটি ক্যাফেতে বসে আছেন নেতানিয়াহু, সামনে কফির কাপ। হাসি মুখে তিনি বলেন, আমি মরে গিয়েছি কফির জন্য। কথাটা বলেই হালকা একটা হাসি দেন। আসলে কফির প্রতি নিজের ভালোবাসা বোঝাতেই তিনি মরে যাওয়া কথাটি ব্যবহার করেন। আর তারপরেই যোগ করেন দেশের জন্য মরতে রাজি। তার কথার ভঙ্গিতে স্পষ্ট পুরো বিষয়টি তিনি মজার ছলে নিচ্ছেন। এতেই শেষ নয়, ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার সরাসরি জবাব দেন তিনি। ক্যামেরার সামনে নিজের 2 হাত তুলে ধরেন, যেন বলছেন, দেখে নিন আমার হাতে ঠিক কটা আঙ্গুল আছে। এরপর হালকা রসিকতার সুরে বলেন, আমার আঙ্গুল গুনতে চান? এখানে দেখতে পারেন। স্পষ্ট বোঝা যায় তার হাতে 5টি আঙ্গুলই রয়েছে, অর্থাৎ 6 আঙ্গুলের সেই ভিডিওটি যে বিভ্রান্তিকর বা বিকৃত তা কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তিনি। তবে এই ভিডিওতে শুধু গুজবের জবাবই দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী, দেশের নাগরিকদের তাদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন। যুদ্ধের পরিস্থিতিতে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, খোলা বাতাসে একটু বাইরে বেরোন, তবে অবশ্যই নিরাপদ জায়গায় থাকবেন। আপনাদের উপস্থিতি আমাকে এবং সরকারকে শক্তি দেয়।
তার এই বার্তায় যেন একদিকে আশ্বাস এবং অন্যদিকে যুদ্ধের কঠিন বাস্তবতার ইঙ্গিত দেয়। এদিকে একই সময় উত্তেজনা আরও বাড়ি ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়ে দিয়েছে সুযোগ পেলে তারা নেতানিয়াহুকে হত্যা করার চেষ্টা চালাবে। ফলে পশ্চিম এশিয়ায় এই সংঘাত যে ক্রমেই আরো তীব্র হয়ে উঠছে তা স্পষ্ট। যুদ্ধ যে সমান তালে চলছে সেটাও এই ঘটনাই প্রমাণ করে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, গুজবটা কি নিছকই সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর কৌশল? উত্তর হয়তো এখনই স্পষ্ট নয়, তবে একটা বিষয় পরিষ্কার, যুদ্ধের ময়দানে যেমন অস্ত্রের লড়াই চলে তেমনই চলে খবর, গুজব আর মনস্তত্ত্বের লড়াই। আর সেই লড়াইয়ে কখনো কখনো একটি কফির কাপও হয়ে উঠতে পারে সবচেয়ে শক্তিশালী জবাব। অনেক বিশ্লেষকের মতে যুদ্ধের সময় শত্রুপক্ষের নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি করা তো পুরনো কৌশল। যদিও কোনো দেশের মানুষ মনে করেন যে তাদের নেতৃত্ব আর নেই বা দুর্বল হয়ে পড়েছে, তাহলে সেই দেশের মনোবল ভেঙে দেওয়া সহজ হয়। তবে এই সমস্ত জল্পনার মাঝেই এক প্রকার নাটকীয় ভঙ্গিতেই পরিস্থিতির জবাব দিলেন নেতানিয়াহু। যুদ্ধ, হুমকি এবং গুজবের ভিড়ের মধ্যেও তিনি যেন দেখিয়ে দিলেন, গুজব যতই বড়ই হোক না কেন, সত্যিটা শেষ পর্যন্ত সামনে আসেই। এক কাপ কফি হাতে ক্যামেরার সামনে তার সেই হাসি মুখের উপস্থিতি যেন এক ধরনের প্রতীক হয়ে উঠেছে, যেন বলতে চাইছেন যুদ্ধের উত্তেজনা যতই বাড়ুক, আতঙ্ক বা বিভ্রান্তির কাছে মাথা নোয়ানোর প্রশ্নই ওঠে না।